আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি নবম শ্রেণীর নতুন কারিকুলাম ইংরেজি বই এর তৃতীয় চ্যাপ্টার যেটি আছে সেটি নিয়ে আলোচনা করব। তো এখানে তৃতীয় যে চ্যাপ্টারটি দেওয়া আছে সেটি হয়েছিল দ্য সেন্স অফ বিউটি, সৌন্দর্যর অনুভূতি। সৌন্দর্যর যে অনুভূতি আছে সেইগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। তো এই চ্যাপ্টারের যে প্রথম ইউনিটটি সেটি হলো 3.1.1। এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য অ্যাডভার্টিসমেন্ট ফর দ্য প্যাকেজ ট্যুরস গিভেন বিলো ইন গ্রুপস, মেক আ চয়েস অফ প্যাকেজ ট্যুর দ্যাট ইউ আর গোয়িং টু টেক ইফ ইউ আর আস্কড টু, দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের দেওয়া প্যাকেজগুলোর ট্যুরের বিজ্ঞাপনগুলো দেখো। যদি তোমাকে যেতে বলা হয়, দলে আলোচনা করে তুমি চাচ্ছ এমন একটি প্যাকেজ ট্যুরটি বেছে নাও। এরপর নিচের প্রশ্নগুলো আলোচনা করো। এখানে দুটি ট্যুরের প্যাকেজ দেওয়া আছে, একটি হলো সাজেক ভ্যালি এবং আরেকটি দেওয়া আছে হলো কক্সবাজার। এই দুটি ট্যুরের প্যাকেজ ভালোভাবে দেখে একটি গ্রুপ করে আলোচনা করে তারপরে নিচের কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। তো ট্যুরের প্যাকেজ বললে কি বুঝি? আমরা সাধারণত বিভিন্ন অনলাইন, ফেসবুক, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন সময় বিভিন্ন ট্যুরের প্যাকেজ দেখি, বিভিন্ন কোম্পানির ট্যুরের প্যাকেজ দিয়ে থাকে। সেই প্যাকেজগুলো আমরা দেখে সেখান থেকে আমরা বিভিন্ন সময় ট্যুরে যা থাকি। তো এটিও এই জায়গায় সেই রকম দুটি ট্যুরের প্যাকেজ তুলে দেওয়া আছে। তো সেই ট্যুরের প্যাকেজগুলো পড়ে নিচের কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। আর এখানে যে ট্যুরের প্যাকেজগুলো দেওয়া আছে, প্রথম সাজেক ভ্যালি, এগুলো আমি সাধারণত সংক্ষিপ্ত আকারে বলে যাব। আমি মনে করি যে আপনারা এটি পড়তে পারবেন, তাই আমি সম্পূর্ণটি না পড়ে শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে আলোচনা করে কোশ্চেনগুলো অ্যান্সার করব। সম্পূর্ণ পড়তে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি সংক্ষিপ্ত আকারে পড়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো প্রথম যে ট্যুর প্যাকেজটি দেওয়া আছে সেটি হচ্ছে সাজেক ভ্যালি। এটির খরচ দেওয়া আছে, ট্যুরের যে ভ্রমণের যে খরচ সেটি দেওয়া আছে 6,000 টাকা পার পার্সন, মানে প্রতি ব্যক্তি বা প্রতিজনের। এখানে দেওয়া আছে যে 500 বা 6,000 টাকায় যে ট্যুরের যে হাইলাইটগুলো দেওয়া আছে সেই হাইলাইটগুলো দেওয়া আছে। এরপর দেওয়া আছে ট্রাভেল আইটিনারি, মানে ট্রাভেলের ভ্রমণ এর যে পরিকল্পনাগুলো সেইগুলো দেওয়া আছে এখানে। এরপর ডে ওয়ান, এখানে ডে ওয়ানের যেখানে যাওয়া হবে সেই বা ডে ওয়ানের যে অফারগুলো বা যেগুলো আছে সেগুলো দেওয়া আছে। এবার ডে টুতেও ঠিক সেভাবে ডে টু দ্বিতীয় দিনে যা করা হবে বা যেখানে যাওয়া হবে, কোনে কী করা হবে, কোথায় খাওয়া হবে, কোথায় কোন রেস্টুরেন্টে ওঠা হবে, এইসব দেওয়া আছে। ট্যুরের প্যাকেজে সাধারণত যা থাকে ঠিক সেরকম। এবং ডে থ্রিতে দেওয়া আছে তৃতীয় দিনে যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেওয়া আছে। এরপর দ্বিতীয় যে ট্যুরের প্যাকেজটা আছে সেটি হয়েছিল কক্সবাজার ট্যুর প্যাকেজ। এটির খরচ হলো 6,500 টাকা প্রতিজনের। এখানেও ঠিক সেমভাবেই ট্যুর হাইলাইট করা হয়েছে। ডে ওয়ানে, ডে টু, ডে থ্রি যে দিনগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া আছে। সেই দিনগুলোতে কী কী করা হবে, কোথায় থাকা হবে, কোথায় খাওয়া হবে, কী কী অফার দেওয়া হবে সেরকম দেওয়া আছে। তো এগুলো তেমন ইম্পর্টেন্ট না, এগুলো আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তো আমি এখন শুধু কোশ্চেনগুলো অ্যানালাইজ করব, কোশ্চেনগুলো ডিসকাস করব। তো এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো আমি অ্যান্সার করে রাখছি। সেই অ্যান্সারগুলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। প্রথম যে কোশ্চেনটি দেওয়া আছে সেখানে বলা হয়েছে ডু ইউ লাইক টু ট্রাভেল, আপনি কি ভ্রমণ করতে পছন্দ করেন? এখানে অ্যান্সার আমরা বলতে পারি ইয়েস আই লাইক টু ট্রাভেল, হ্যাঁ আমি ভ্রমণ করতে পছন্দ করি। এরপর বি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে হোয়াট
টুরিস্ট প্লেস ডু ইউ লাইক টু ভিজিট? আপনি কোন পর্যটক স্থান দেখতে পছন্দ করেন? তো এখানে আনসার আমরা বলতে পারি আই লাইক টু ভিজিট কক্সবাজার, সেন্ট মার্টিন আইল্যান্ড অ্যান্ড সাজেক ইটিসি। আমি কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ এবং সাজেক ইত্যাদি দেখতে পছন্দ করি। এরপর বলা হয়েছে হোয়াট আর দ্য রিজন ফর চুজিং দিস প্লেস? এই প্লেসগুলো পছন্দ করার আপনার সেই জায়গাগুলো বেছে নেওয়ার কারণগুলো কি? এখানে আনসার হয়েছিল দ্য প্যানোরামিক ভিউ, ন্যাচারাল সেন্সারি আর দ্য রিজন ফর দ্য চুজিং দিস প্লেস। প্যানোরামিক ভিউ, প্রাকৃতিক দৃশ্য, এই জায়গাগুলোতে বেছে নেওয়ার কারণ। মানে প্যানোরামিক ভিউ মানে অসৌন্দর্য, মানে অনেক সৌন্দর্য, ওয়ান্ডারফুল, আন্ডারস্ট্যান্ডিং, আনপ্যারালাল, এরকম বোঝানো হয়েছে। এরপর ডি নাম্বার, হাউ ডু ইউ ডিসাইড হোয়ার টু গো? আর ইউ ইন্সপায়ার্ড বাই আদার পিপলস ট্রাভেল স্টোরি, ফটোস আর অ্যাডভার্টাইজমেন্ট অর হোয়াট এলসেস? কোথায় যাবেন তা আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন? আপনি কি কোনো লোকাল ভ্রমণ কাহিনী, ফটো বা বিজ্ঞাপন দ্বারা অনুপ্রাণিত বা অন্য কি? এখানে আনসার বলতে পারি আই ডিসাইড প্লেস বাই লিসেনিং টু আদার পিপলস ট্রাভেল স্টোরিজ, ফটো, সামটাইম বাই সিইং অ্যাডভার্টাইজিং অন নিউজ পেপার। আমি অন্যদের ভ্রমণের কাহিনী, ছবি শুনে এবং কিছু সময় সংবাদপত্র বিজ্ঞাপন দেখে স্থান নির্ধারণ করি। হাউ হ্যাভ ইউ মেড ইউর চয়েস ফ্রম দ্য অ্যাবাউট টু টুরিস্ট অ্যাট্রাকশন? উপরে দুটি পর্যটক আকর্ষণ থেকে আপনি কিভাবে আপনার পছন্দ করেছেন? হেয়ার, এখানে আনসার বলতে পারি হেয়ার দ্য প্যাকেজ ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট অফ কক্সবাজার ট্যুর ইন্সপায়ার্ড মি a lot to choose from the above tourist attraction. এখানে অ্যান্সার হবে যে এখানে কক্সবাজার ভ্রমণের বিজ্ঞাপনের প্যাকেজটির আমার উপরে দুটি পর্যটক আকর্ষণ থেকে বেছে নিতে অনেক অনুপ্রাণিত করে। তো এই ছিল 5টি কোশ্চেনের অ্যান্সার, আপনারা চাইলে এটি নোট করে নিতে পারেন। এরপর 3.2.1 ইউনিট, এখানে বলা হয়েছে নাও ইন দ্য সেম গ্রুপস রিফ্লেক্ট অন দ্য স্টেপস দ্যাট ইউ হ্যাভ ফলোড টু মেক ইউ চয়েস। লেট রাইট আ শর্ট টেক্সট describing all the steps you have used in your choice making process. Finally, share your text with the class. এখন তোমার পছন্দ নির্ধারণের জন্য তুমি যে ধাপগুলো অনুসরণ করেছো একই দলে সেই ধাপগুলো পর্যালোচনা করো। তোমার পছন্দ নির্ধারণের প্রক্রিয়ায় যে ধাপগুলো অনুসরণ করেছো তা বর্ণনা করো, একটি সংক্ষিপ্ত টেক্সট লেখো। সর্বশেষে তোমার লেখাটি স্লেটে শেয়ার করো। তো এখানে মূলত বলা হয়েছে যে তুমি যখন কোনো ট্যুরের প্যাকেজ পছন্দ করো তখন কী কী ধাপ অনুসরণ করো, সেই ধাপগুলো অনুসরণ করে কীভাবে তুমি ওটা পছন্দ করো এবং সেটা আবার শেষে আলোচনা করতে বলেছে। তো এখানে আমাদের সুবিধার জন্য কিছু স্টেপ দেওয়া আছে। দ্য ফলোয়িং স্টেপ আর দ্য হেল্প ইউর রাইটিং, মানে তোমার লেখার সাহায্য করার জন্য এখানে কিছু স্টেপ বা পদক্ষেপগুলো দেওয়া আছে। সেই পদক্ষেপগুলো আমরা পড়ে আমরা এগুলো অ্যান্সার করবো ইনশাল্লাহ। তো প্রথম যেটা বলা হয়েছে রিড দ্য অ্যাডভার্টাইজমেন্টস কেয়ারফুলি টু মেক দ্য রাইট চয়েস। বিজ্ঞাপনটি পড়ো যত্ন সহকারে এবং তোমার সঠিক পছন্দটি করো। ডিসকাস ইন গ্রুপস দ্য ইন্টারেস্টিং অ্যান্ড দ্য আনইন্টারেস্টিং পার্টস অফ দ্য ট্যুর প্যাকেজ। ট্যুর প্যাকেজে আকর্ষণীয় বা এবং আকর্ষণীয় যে অংশগুলো আছে সেগুলো গ্রুপে আলোচনা করো। মেক ইউর ওন চয়েসেস অ্যান্ড শেয়ার ইউর ওপিনিয়ন উইথ আ গ্রুপ। তোমার মতামত শেয়ার করো গ্রুপে এবং প্রথমে তোমার নিজস্ব চয়েস তৈরি করো এবং তোমার মতামতটাকে গ্রুপে শেয়ার করো বা আলোচনা করো। ইন মেকিং আওয়ার চয়েস উই মোস্টলি কনসিডার আওয়ার
থটস নট ফিলিংস। আমাদের যে চয়েসগুলো আছে সেই চয়েসগুলো করে তুলতে বলেছি এবং আমাদের অধিকাংশ যেগুলো বিবেচনা করি সেগুলো আমাদের চিন্তা থেকে এবং কোনো অনুভূতি থেকে নয়। উই কনভিন্স দ্য অপোজিশন অপিনিয়ন্স উইথ লজিক অ্যান্ড এভিডেন্স, মানে তোমাদের যে বিবেচনাগুলো আছে সেগুলোর যে বিকল্প মতামতগুলোকে যুক্তি দাও এবং প্রমাণ করো। While addressing the counter argument, we acknowledge the opposition view and explain why it will not be the best option for us. পাল্টা যুক্তিগুলো সম্বোধন করার সময় আমরা বিরোধী দৃষ্টিভঙ্গি স্বীকার করি এবং ব্যাখ্যা করি কেন এটি আমাদের জন্য সর্বোচ্চ বিকল্প হবে না। Finally, after a long argument, we came to a consensus and choose the best option for us. অবশেষে দীর্ঘ তর্ক বিতর্কের পর আমরা ঐক্যমত হয়ে এসেছি এবং আমাদের জন্য সেরা বিকল্পটি বেছে নিয়েছি। তো এই স্টেপগুলো অনুসরণ করে আমরা এখন একটি সংক্ষিপ্ত টেক্সট লিখব এবং আমি সেই টেক্সটটি লিখে রাখছি, চাইলে আপনারা এটি নোট করে নিতে পারেন। 3.2.1 যে অ্যান্সার সেই অ্যান্সারটা এখানে আমি করে রাখছি। তো প্রথমে বলা হয়েছে যে আমরা প্রথমে যেটা লিখতে পারি সেটা হয়েছিল যে লাস্ট ইয়ার ওয়ান অফ মাই ফ্রেন্ডস সাজেস্ট আস টু গো টু সেন্ট মার্টিন ইন দ্য মান্থ অফ ডিসেম্বর। গত বছর এক বন্ধু আমাদেরকে ডিসেম্বর মাসে সেন্ট মার্টিন যাওয়ার পরামর্শ দিয়েছিল। Then we talked to a number of tour management office. তারপর আমরা ট্যুর ম্যানেজমেন্ট অফিসে একটি নম্বরের সঙ্গে কথা হয়। We discussed in groups the interesting and the uninteresting parts of the tour package. তারপর আমরা ট্যুরের ম্যানেজমেন্ট অফিসের একটি নাম্বারের সঙ্গে কথা হয় এবং আমরা ট্যুর প্যাকেজগুলো আমাদের আকর্ষণীয় এবং অরুচিকর অংশগুলো গ্রুপে আলোচনা করেছি। ইন মেকিং আওয়ার চয়েসেস উই মোস্টলি কনসিডার আওয়ার থটস নট ফিলিংস। আমরা বেশিরভাগই আমাদের চিন্তা ভাবনাগুলো বিবেচনা করি, অনুভূতিতে নয়। দেয়ার ওয়ার ফিউ কাউন্টার argument regarding choice of tour package. ট্যুর প্যাকেজে বেছে নেওয়ার বিষয়ে কিছু পাল্টা যুক্তি ছিল। We convince the opposition opinions with logic and evidence. আমরা যুক্তি ও প্রমাণ দিয়ে বিরোধী মতামতকে বোঝাই। While addressing the counter argument means we acknowledging the opposition view and explain why it will not be the best option for us. আমরা বিরোধী দৃষ্টিভঙ্গি স্বীকার করি এবং ব্যাখ্যা করি কেন এটি আমাদের জন্য সর্বোচ্চ বিকল্প হবে না। Finally, after a long argument, we can to a consensus and choose the best option for us. অবশেষে দীর্ঘ বিতর্কের পর আমরা ঐক্যবদ্ধ এসেছি এবং আমাদের জন্য সেরা বিকল্পটি বেছে নিয়েছি। তো এই ছিল 3.2.1 এর অ্যান্সার। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওগুলোটি পরে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।